আসসালামু আলাইকুম। গুটেনবার্গ। তো গুটেনবার্গ দিয়ে আমরা কেন ওয়েবসাইট ডিজাইন করব? এত তো পেজ বিল্ডার থাকতে, এত সুন্দর সুন্দর পেজ বিল্ডার থাকতে, আমরা যদি এলিমেন্টর দিয়ে করি, এলিমেন্টের সাথে অনেক ফিচার্স অ্যাড হয়ে যায়। তাহলে আমরা এত কিছু প্লাগইন থাকে, এত পেজ বিল্ডার থাকতে আমরা গুটেনবার্গ দিয়ে কেন ওয়েবসাইট করতে যাব? আপনি যদি একটু এআই করেন, এআইকে যদি বলেন যে হোয়াই আই উইল ইউজ গুটেনবার্গ, কেন আমরা গুটেনবার্গ ইউজ করব, গুটেনবার্গ দিয়ে কেন আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজটা করব, ওরা এআই আপনাকে সুন্দর একটা লিস্ট দিয়ে দিবে যে একটা এক্সেলেন্ট পারফরমেন্স হয়ে থাকে, ডেভেলপারদের জন্য অনেক কম্পিটেবল, ডেভেলপারগুলো খুব ইজিলি ম্যানেজ করা যেতে পারে ডেভেলপমেন্ট থেকে, এবং আরও বলছে যে খুব ফাস্ট হয়ে থাকে, কারণ এলিমেন্টের অনেকগুলো উইজেট থাকে, অনেক ডিপেন্ডেন্সি থাকে, আর গুটেনবার্গে কোনো ডিপেন্ডেন্সি নাই। আর এলিমেন্টের অনেক ডিপেন্ডেন্সি থাকার কারণে সাইট অনেক ভারী হয়ে যায়, অনেক ফাস্ট হয়ে থাকে না, এগুলো বলছে। তারপর বলছে যে এটা ফ্রি থাকে, আমরা গুটেনবার্গটা ফ্রিতে অনেকটা ইউজ করতে পারি, আর এলিমেন্টারি অনেক কিছু প্রিমিয়াম থাকে। আমরা যদি ওয়ার্ডপ্রেস ডিফল্ট সিস্টেম গুটেনবার্গের কিছু ব্লক আছে ডিফল্ট সিস্টেম, ওগুলো দিয়ে আপনি ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করে ফেলতে পারবেন। কিন্তু আপনি এলিমেন্টর ইউজ করলে এলিমেন্টের সাথে আরও কিছু এডিশনাল প্লাগইন অ্যাড হয়ে যায়, তো এগুলো ডিপেন্ডেন্সিতে আছে। এই জন্য রিকমেন্ড করতেছে যে গুটেনবার্গ দিয়ে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজটা করা। এখন গুটেনবার্গ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। গুটেনবার্গে আপনি এডিশনালি ব্লক অ্যাড করতে পারবেন, জাস্ট সিম্পলি আপনি এডিশনালি ব্লক অ্যাড করতে পারবেন। খুব আপনি দুই চার লাইন কিছু কোড লিখে এডিশনালি ব্লক অ্যাড করা যেতে পারে। অথবা কিছু রেডিমেড কিছু প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো আমরা দেখবো যে আমরা রেডিমেড কিছু প্লাগইন ইনস্টল করলে গুটেনবার্গে এডিশনাল কিছু নতুন নতুন ব্লক, যেমন ঠিক এলিমেন্টারি কিছু উইজেট থাকে, ঠিক গুটেনবার্গেও কিছু আমরা নতুন নতুন ব্লক নিয়ে আসতে পারি, যেমন ওয়েবসাইটকে আরও সুন্দর করে ডিজাইন করে তুলে ধরার জন্য আমরা এডিশনাল ব্লক অ্যাড করতে পারি কিছু প্লাগইন অ্যাড করে গুটেনবার্গে। তাহলে এটাও দেখবো কিছু গুটেনবার্গে কীভাবে প্লাগইন অ্যাড করে আমরা নতুন নতুন ব্লক নিয়ে আসতে পারি, এবং এলিমেন্টও দিয়েও খুব সুন্দর করে ওয়েবসাইট ডিজাইন করা যেতে পারে। ঠিক একইভাবে আমরা গুটেনবার্গ দিয়ে ওয়েবসাইট ঠিক সেম আর্কিটেকচার, সেম ডিজাইন করে তুলতে পারবো গুটেনবার্গে। তাহলে এটাই দেখবো আমরা আজকে, যে গুটেনবার্গে একটা ওয়েবসাইট কীভাবে রেডি হয়। জাস্ট এটা কোনো একটা ইনিশিয়ালি ওভারভিউ থাকবে যে একটা গুটেনবার্গে কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন হয়ে থাকে। হেডার ফুটার যেমন আমরা এলিমেন্টর দিয়ে কীভাবে ডিজাইন করি, ঠিক গুটেনবার্গ দিয়ে এটা আমরা কীভাবে করতে পারি, একটা পেজ কীভাবে তৈরি করতে পারি, কী থিম ইউজ করব। তো এটাই ওভারঅল একটা ভিডিও দেখবো আজকে, খুবই শর্ট, অল্প সময়ের মধ্যে। এর পরের ভিডিওগুলো থাকবে স্টেপ বাই স্টেপ, যেমন টেমপ্লেটকে নিয়ে একটা কেন্দ্র করে ভিডিও থাকবে, ঠিক তারপর হেডার ফুটার এবং মেগা মেনু কীভাবে আমরা করতে পারি গুটেনবার্গে, এটা নিয়ে একটা ভিডিও থাকবে। তো এগুলো স্টেপ বাই স্টেপ। এবার 4-5টা যদি গুটেনবার্গের উপর একটা ওভারঅল ভিডিও দেওয়া যায়, একটা ক্রাশ কোর্স থাকে, তাহলে আমার মনে হচ্ছে যে গুটেনবার্গ শেখা আহামরি কঠিন কিছুই না। যারা এলিমেন্টারি বুঝে, অন্যান্য পেজ বিল্ডের সম্পর্কে অলরেডি ধারণা আছে, তাহলে গুটেনবার্গ শেখা ইটস নট রকেট সায়েন্স। এটি খুব ইজিলি সপ্তাহখানে 15 দিন 20 দিন সময় দিলে গুটেনবার্গ সম্পর্কে খুব ইজিলি বুঝতে পারবে যে গুটেনবার্গটা কীভাবে কাজ করছে। তো ডেভেলপারদের জন্য গুটেনবার্গ বোঝা, গুটেনবার্গের কাজ করা খুব ইজি, তুলনামূলক এলিমেন্টর থেকে। তো এই তো, তাহলে চলেন তাহলে দেখে নিই যে গুটেনবার্গ দিয়ে আমরা কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, সো আজকে এই ভিডিওতে দেখবো আমরা গুটেনবার্গ দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজটা করতে পারি। ঠিক একইভাবে আমরা যেভাবে এলিমেন্টর দিয়ে আমরা যেভাবে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ করে থাকি, ঠিক একইভাবে আমরা গুটেনবার্গ দিয়ে কাজ করতে পারি। তো গুটেনবার্গ দিয়ে আমি কিছু প্লাগইন ইনস্টল করে রাখছি। আমি যদি প্লাগইনগুলো একটু আনইনস্টল করে দিই, একটু ডিঅ্যাক্টিভেট করে রাখি কিছুক্ষণের জন্য, আমরা আবার অন করবো এগুলো। ঠিক আছে, ওকে। সো আমাদের যখন একটু ফ্রেশ ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করবো, ঠিক আমি ইউজ করতেছি ডব্লিউপি লোকাল থেকে একটা সিম্পলি সাইট ক্রিয়েট করে নেবেন, অ্যান্ড দেন আমরা এখানে সাইটটা ওপেন করতে পারি। যখন আপনি একটা সাইট নতুন করে ইনস্টল করবেন, ঠিক এই প্লাগইনটাও থাকবে না, এই প্লাগইনটাও আমি একটু ডিঅ্যাক্টিভেট করে দিই। ওকে, আমার সব প্লাগইন ডিঅ্যাক্টিভেট করে দেওয়া আছে। তো ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। ওকে, তো এরকম একটা ড্যাশবোর্ড আসার পর আপনি এখানে কিছুই পাবেন না, ঠিক এভাবে আপনার থিমও থাকবে না, ডিফল্ট কিছু থিম থাকবে। যেমন আমি এখন ইউজ করতেছি হ্যালো ব্লক, এটা হচ্ছে গুটেনবার্গের জন্য এই থিমটা আমরা ইউজ করে থাকি। আরও গুটেনবার্গের জন্য আরও অনেক থিম আছে, ওগুলো থিম চাইলে আপনারা ইউজ করতে পারেন। তবে হ্যালো ব্লক এই থিমটা অনেক বেশি কম্প্যাটেবল হয়, অনেকগুলো ফিচার্স গুটেনবার্গের জন্য একটা বেস্ট। যেমন আমরা ইউজ করি এলিমেন্টের জন্য হ্যালো এলিমেন্টের একটা মোস্ট পপুলার থিম, ঠিক একইভাবে গুটেনবার্গের জন্য আমরা ইউজ করবো হ্যালো ব্লক। তো এই থিমটার অনারশিপ হচ্ছে ডব্লিউপি ম্যাথ। আপনারা যদি এই সাইটে আসেন, তো ডব্লিউপি ম্যাথে আসলে এই সাইটে এই থিমের অনার হচ্ছে, এখান থেকে আপনার থিমটা অ্যাক্সেস করতে পারেন, এইখান থেকে অ্যাক্সেস করা যেতে পারে। ওকে, সো আমরা কথা বলবো আমরা থিম ইউজ করতেছি হচ্ছে হ্যালো ব্লক, এবং প্লাগইন আমরা যদি এখন ডিফল্ট কিছু ইউজ করি,
আমরা যদি ডিফল্ট একটা শুধু জাস্ট থিমটা অ্যাড করে আমরা যদি এখন থিম থেকে কিছু পেজ চলে আসছে, আমরা যদি এখন ডিফল্টে কোনো থিম কোনো প্লাগইন ইউজ করিনি, জাস্ট একটা সিম্পল একটা থিম ইনস্টল করে ফেলছি। এখন আমরা যদি একটা পেজ এডিট করতে চাই, যেমন আমরা যদি একটা হোম পেজে কাজ করি, হোম পেজে কাজ করতে গেলে আমরা যেমন এখান থেকে চলে আসবো, এখান থেকে আমরা প্লাস আইকনে আসবো, এখান থেকে ওয়ার্ডপ্রেসের এগুলো ডিফল্ট কিছু ব্লক আছে, ডিফল্ট ব্লক, এগুলো দিয়েও ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করা যাবে। তবে এখানে অনেক লিমিটেশন আছে, যেমন রেসপন্সিভ ইস্যু হতে পারে, তারপর আমরা ফোন কন্ট্রোল করতে পারবো না বিভিন্ন ডিভাইসের জন্য, এখানে এগুলো ইস্যু হয়ে থাকে। তবে ডিফল্ট সিস্টেমগুলো ইউজ করা যেতে পারে, তবে এখানে জাস্ট একটা রেসপন্সিভ ইস্যু হবে, অনেক লিমিটেশন থাকে, তো টুকটাক অনেক ঝামেলাও হয়ে থাকবে। তো আমরা এখানে আরও কিছু ব্লক ইউজ করব, ব্লক নিয়ে আসবো, এবং ওই ব্লকগুলো নিয়ে আসে আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে আরও মডার্ন এবং এস্থেটিক রূপ দেওয়ার জন্য আরও কিছু আমাদের ব্লক এখানে প্রয়োজন হবে। আরও সুন্দর সুন্দর আমাদের কিছু ব্লক নিয়ে আসতে পারবো, রেডিমেড ব্লক, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবো, ফুল ওয়েবসাইট রেডি। ঠিক একইভাবে আমরা যেভাবে এলিমেন্টেরও কাজ করি, গুটেনবার্গেও ঠিক একইভাবে কাজ করে যেতে পারে। ওকে, তো গুটেনবার্গ এগুলো ডিফল্ট ব্লক। এখানে এডিশনালি আরও কিছু ব্লক যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে কিছু প্লাগইনে অ্যাড করতে হবে। যেমন আমি আজকে ইউজ করবো হচ্ছে গুটেনক্যাট, যেটা হচ্ছে আমরা যদি এখান থেকে চলে যাই গুটেনক্যাট, আমরা এই গুটেনকিট প্লাগইনটা ইউজ করবো। তো এখান থেকে আমরা চাইলে গুটেনকিট প্লাগইনের যে ফিচার্স এবং কি কি ব্লক আছে আমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারি। এলিমেন্টরে যতগুলো ফিচার্স আছে ঠিক একইভাবে এই গুটেনকিট ঠিক একইভাবে অতগুলো ফিচার, সেম ফিচার্স, মানে আমাদের এলিমেন্টস কিটের সাইডে এলিমেন্টস কিট যে প্লাগইনটা আছে, এলিমেন্টস কিট প্লাগইনে কিন্তু অনেকগুলো ব্লক আছে, আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করতে পারি। ঠিক একইভাবে আমরা এলিমেন্টর দিয়ে যেভাবে কাজ করি, যতগুলো আমাদের সুন্দর সুন্দর ব্লক পেয়ে থাকি, উইজেট পেয়ে থাকি এলিমেন্টরে, ঠিক একইভাবে আমাদের গুটেনকিটে ঠিক একইভাবে ঠিক ওইরকমই কিছু আমরা উইজেট ব্লক পেয়ে থাকবো। যেমন আমরা গুটেনকিটে বলতেছি এটা ব্লক, আর হচ্ছে আমাদের বলতেছি এলিমেন্টর এটা উইজেট। তো তেমন স্টাইলিশ আইকন, সোশ্যাল আইকন, শেয়ার, এগুলো কিন্তু আমাদের এলিমেন্টরেও পাওয়া যায়, এলিমেন্টরেও আছে, ঠিক আছে। ঠিক একইভাবে সব ব্লক আছে, অ্যাডভান্স টগল, অ্যাডভান্স ট্যাব, এগুলো কিন্তু আমাদের এলিমেন্টর আছে, বাটন, ডুয়েল বাটন, ক্লায়েন্ট লোগো, অনেক কিছু আছে না, মার্ক ইউ এনিথিং, অনেক কিছু যেগুলো আমাদের এলিমেন্টরে আছে, ঠিক ওগুলোই আমাদের গুটেনকিট প্লাগইনের মধ্যে আছে। দ্যাটস ওয়াই আমরা এই প্লাগইনটা ইউজ করবো। আরও অনেক প্লাগইন আছে, তবে মোস্ট পপুলার হাইলি রিকমেন্ডেড প্লাগইন হচ্ছে আমরা প্লাগইন ইউজ করবো হচ্ছে গুটেনকিট। ওকে, তো আমরা যদি এগুলো হচ্ছে ডিফল্ট, আমরা যদি এডিশনালি কিছু অ্যাড করতে চাই তাহলে আমাদের প্লাগইন ইউজ করবো, আমরা প্লাগইনে আসবো, প্লাগইনে এসে এখানে সিম্পলি সার্চ করবো হচ্ছে আমরা গুটেনকিট। আমরা যদি এখানে সার্চ করি গুটেনকিট, এই যে গুটেনকিট প্লাগইন, জাস্ট এখানে আপডেট করতে বলতেছে, আমরা আপডেট করে নিলাম। এখানে জাস্ট প্লাগইনটা আমরা আপডেট করে অ্যাক্টিভ করে ফেলবো। এখান থেকে আমরা ফ্রি ভার্সনটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, এবং ফ্রি ভার্সনে অনেক কিছু আছে। যেমন আমরা যদি এখানে যাই, এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের ফ্রি ভার্সনে প্রায় 36টা ব্লক পেয়ে থাকবো, প্রো ভার্সনে 27টা। তো আমাদের 36টা দিয়ে অনেক কাজ করতে পারবো। প্রো ভার্সনে আরও যদি আমরা কিছু এডিশনালি কিছু আরও অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে প্রো ভার্সনটা ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে এটা আপডেট হয়ে গেছে, একটু রিলোড দিয়ে দেখি। ওকে, আপডেট হয়ে গেছে, এটা আমরা অ্যাক্টিভ করে নেব। ওকে, গুটেনকিট প্লাগইন অ্যাক্টিভেটেড। তো এটা হচ্ছে, আমি যদি এখন একটু পেজে আবার যাই, পেজে যে একটু রিলোড দিই, দেখবো যে আমাদের এডিশনালি অনেকগুলো ব্লক অ্যাড হয়ে গেছে। দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের গুটেনকিট প্লাগইনটা অ্যাড করার পরেই আমাদের এখানে অনেকগুলো ব্লক চলে আসছে। এগুলো হচ্ছে সব ফ্রিতে আমরা এগুলো ইউজ করতে পারবো। যেমন ওরা এখানে বলে দিয়েছে যে ফ্রিতে আছে 36টি ব্লক, এখান থেকে আমরা পাবো, অ্যাক্সেস করতে পারবো। তো এই যেমন আমাদের এলিমেন্টস কিটে, যেমন আমরা এলিমেন্টরে আছে হচ্ছে কন্টেইনার, এখানে আমরা কন্টেইনার নিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কন্টেইনার দিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন আমরা এখানে কন্টেইনারের সাইজ দিয়ে দেবো 1200 উইথ, তারপরে এখান থেকে আমরা পেডিং মার্জিন কন্ট্রোল করতে পারবো। টপে দিলাম 100, 10, 110 হয়ে গেল। একটা কন্টেনারের আমরা সাইজ নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি, যে একটা কন্টেনারের কালার সেট করে দিলাম। এখন ঠিক একইভাবে আমরা কিন্তু এখানে করতে পারবো। যেমন কন্টেনার নিয়ে আমরা এখানে ব্লক, হেডিং, আইকন বক্স, বিভিন্ন ধরনের এডিশনালি গুটেনকিট থেকে আমরা অনেক ব্লক
অ্যাক্সেস করতে পারছি আমাদের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, এখন এখানে আছে 36টি, আরও 27টি কিন্তু প্রিমিয়াম আছে, ওগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম প্লাগইনটা অ্যাড করলে আমরা পেয়ে যাব। আমি যদি একটু প্রিমিয়াম প্লাগইনটা আপনাদের অ্যাড করে দেখাই, আমি এখানে রাখছি, জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করব। ওকে, ডান। তো আমাদের প্রিমিয়াম প্লাগইন প্রো ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুটো অ্যাক্টিভেট করে ফেললাম। এখন যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি, এখানে দেখবো যে আমাদের অনেক কিছু আরও এডিশনালি কিছু ব্লগ অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি একটু দেখি এখানে, আমরা দেখতে পাচ্ছি আরও অনেক কিছু পূর্বের থেকে অনেক বেশি হয়ে গেছে না? যেমন এইগুলো হচ্ছে প্রিমিয়াম অ্যাডভান্স টগল, এগুলো কিন্তু সব প্রিমিয়াম ছিল, প্রিমিয়াম ফিচার ছিল, আরও অনেক কিছু অ্যাড হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, গুটেন কিট দিয়ে আমরা এখন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করতে পারবো। তো আমি যদি একটু জাস্ট র্যান্ডমলি জাস্ট দেখাই, আমরা জাস্ট একটু ফিচার্সগুলো খুব ইজি। আমরা গুটেন কিট দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। আমি যদি এখন একটু নতুন করে আবার যাই, এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, জাস্ট এখানে সিম্পলি একটা পেজ ক্রিয়েট করলাম, পেজে আসে আমরা এখানে পেজের টেমপ্লেট সিলেক্ট করে দিতে পারবো। এখানে আমরা পেজের আমরা যেমন এলিমেন্টরে দিই না, যে ফুল উইথ প্লাস ব্লাঙ্ক, ঠিক একইভাবে এখান থেকে আমরা সেট করতে পারবো। আমরা একটু ফুল উইথ দিলে হেডার ফুটার চলে আসবে, আর যদি পেজ ব্লাঙ্ক করে দিই তাহলে আমাদের হেডার ফুটার থাকবে না, অনলি পেজটা ল্যান্ডিং পেজটা শো করবে। ঠিক একইভাবে আমরা এলিমেন্টরে যেভাবে কাজ করি একইভাবে এখানে আমরা ফুল উইথ দিয়ে দিলাম। ফুল উইথ দেওয়ার পর আমরা যদি এখানে জাস্ট সিম্পলি কিছু অ্যাড করি, জাস্ট টেস্টিং পারপাসের জন্য আমি এখানে একটা হেডিং টেক্সট, এটাকে সেন্টার লাইন, দিস ইজ আ হোম পেজ, জাস্ট আমি দেখার জন্য বলছি। এখান থেকে আমরা কিন্তু টাইটেল করতে পারবো। তো এখান থেকে আমরা টাইটেলের কালার সিলেক্ট করতে পারি। জাস্ট আমি যদি একটু টেস্টিং করে দেখাচ্ছি যে কী কী করা যেতে পারে। আমি কিন্তু প্রফেশনালি, আপনারা তো চাইলে একটা ওয়েবসাইটে একটা গুটেনবার্গে গুটেন কিট প্লাগইন ইউজ করে এবং হ্যাজল ব্লক থিম ইউজ করে একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা যায়, এগুলো একটা ভিডিও থাকবে। তো আজকে জাস্ট একটা ইনিশিয়ালি পরিচয় করে দিচ্ছি যে গুটেনবার্গ দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট করা যেতে পারে। তো যেহেতু হোম পেজ দিলাম, এখান থেকে মার্জিন পেডিং কন্ট্রোল করতে পারি, খুব ইজিলি কন্ট্রোল করা যায়। তারপর এখান থেকে ফোকাস টাইটেল বলতে আমরা যদি এটাকে বোল্ড করে দিই, আমরা এটাকে এখন ফোকাস টাইটেল হিসেবে ইউজ করতে পারবো। ফোকাস টাইটেল, এটা আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে অন্য একটা কালার দিয়ে আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এখান থেকে সেপারেটটা রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে ফোকাস কালার দিলাম, ফোকাস এখানে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো, ফন্ট ফ্যামিলি, ফন্ট উইথ, ফন্ট সাইজ, এখান থেকে সব কিছু ফন্ট ফ্যামিলি আছে ডিফল্টে কিছু, এবং চাইলে এডিশনালি কিছু ফন্ট ফ্যামিলি অ্যাড করা যেতে পারে। তো এখান থেকে ফন্ট উইথ, ফন্ট সাইজ এগুলো সবগুলো সিলেক্ট করা যাবে। ট্রান্সফর্ম, এগুলো জাস্ট আপনারা যারা এলিমেন্টারি মোটামুটি আইডিয়া আছে তারা এখান থেকে অ্যাক্সেস, মানে এগুলো কাজ করা খুব ইজি, ডিফিকাল্ট কিছুই না। তো এখান থেকে কাজ করা যেতে পারে। অ্যাডভান্স লেআউটে আমরা সেখানে পেডিং মার্জিন কন্ট্রোল করতে পারবো, এখানে উইথ কন্ট্রোল করতে পারবো, কাস্টম উইথ সিলেক্ট করতে পারবো। তারপর এখানে পজিশনিং সেট করতে পারবো, অ্যাবসলিউট দিয়ে আমরা এখানে এটাকে আরও কন্ট্রোল করতে পারি বিভিন্নভাবে। আমরা এটা জানি অ্যাবসলিউটে কীভাবে কাজ করে। এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো টেক্সটের মধ্যে, বর্ডার আছে, তারপর মোশন ইফেক্টস, অনেক কিছু। এখানে মডিউলসগুলো একটু এক্সপ্লোর করলে এখানে অনেক কিছু পাওয়া যাবে। চাইলে আমরা এই টেক্সটের আন্ডারে কিছু সিলেক্টর ইউজ করে কিছু কাস্টম কোড ইউজ করতে পারি। তো এই গেল হচ্ছে আমরা হেডিং ট্যাগস এবং আরও অনেক কিছু ফিচার্স আছে। তো আমি এর আগে একটু পরে একটা ভিডিও দেখাবো যে একটা ল্যান্ডিং পেজ, প্রফেশনাল একটা ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেখাবো, জাস্ট আজকে জাস্ট ইনিশিয়ালি পরিচয় করে দেয় আর কি। আমি যদি এখানে ইমেজ একটু নেই, জাস্ট একটু দেখার জন্য নিচ্ছি। এখান থেকে একটা অ্যাডভান্স ইমেজ নিলাম, এটাকে কন্টেনারটাকে আমরা এখানে কন্টেনারটাকে ধরে এখানে একটা সাইজ করে দিব হচ্ছে কলাম ভার্টিক্যালি। তারপর এখানে আপলোড করতে পারবো তো মিডিয়া লাইব্রেরি, আমরা মিডিয়া লাইব্রেরিতে যাই, মিডিয়া লাইব্রেরিতে কিছু ইমেজ পাবো, জাস্ট আমরা একটা সিম্পলি অ্যাড করে ফেললাম, ধরলাম আমাদের এটা হোম পেজ। ঠিক একইভাবে আমরা এইভাবে কন্টেনার নিয়ে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমাদের এখানে একটা স্ল্যাশ বাটন ক্লিক করে এখান থেকে কন্টেনারটা নিতে পারবো। এখান থেকে আমরা আরও কন্টেনার নিয়ে জাস্ট এখান থেকে ব্লকগুলো নেব, অথবা এখানে প্লাস এখানে ক্লিক করলেও ব্লকগুলো চলে আসছে। এখান থেকে জাস্ট সার্চ করবো আমরা কী নিচ্ছি, কী চাচ্ছি, জাস্ট এখান থেকে সার্চ করলে চলে আসবে। অথবা এখান থেকে নেওয়া যেতে পারে, এখান থেকে জাস্ট আমরা কী চাচ্ছি, ফান ফ্যাক্ট, আমরা চাইলে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি।
ভেরি সিম্পল। তারপর এখান থেকে এদিকে রাইট সাইড থেকে ডিজাইন কন্ট্রোল করতে পারে। তো ঠিক এইভাবে আমাদের একটা ওয়েবসাইটের লেআউট স্ট্রাকচার রেডি করি আমরা গুটেনবার্গে। তো এরপরে আরও ডিটেলসে থাকবে, আজকে জাস্ট টেস্টিং পারপাসে দেখাচ্ছে। ধরুন এটা আমাদের হোম পেজ, একটা হোম ওয়ান দিয়ে দিই, যেহেতু আরও পেজ আছে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ওকে, আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে আছে। এখন আমরা এটাকে পেজটাকে রিডিং মোডে ধরাবো। জেনারেলে আসি, জেনারেলে সব কিছু ঠিকঠাক থাকবো, আমরা রিডিং মোডে আসবো। রিডিং মোডে আসে আমরা হোম ওয়ান নামে পেজটা ক্রিয়েট করছিলাম, পেজটাকে ধরিয়ে দিলাম এখানে। ওকে, তো আমরা যদি এখন সাইটে একটু ভিজিট করি, সাইটে ভিজিট করলে আমাদের ঠিক এই হোম পেজটা পাচ্ছেন। এখন হেডার ফুটার কীভাবে কমপ্লিট মানে কন্ট্রোল করব। আমরা হেডার ফুটার যেমন আমরা ইউজ করতাম হচ্ছে এলিমেন্টস কিট ইউজ করলে এলিমেন্টস কিট থেকে আমরা হেডার ফুটার কন্ট্রোল করতাম। আর যখন আমরা এলিমেন্টও দিয়ে কাজ করতাম তখন থিম বিল্ডার থেকে হেডার ফুটারগুলো কন্ট্রোল করা যেত। কিন্তু গুটেনবার্গে আমরা কাজ করবো হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্সে হওয়ার করলে এডিটর আসবে, এডিটরে ক্লিক করতে হবে। এডিটর আসলে তারপর আমাদের এখানে প্যাটার্ন আছে, এখানে অনেক কিছু আছে। আমরা চাইলে টেমপ্লেটের কাজটা কি এখানে যদি একটু পরিচয় করে দিই। টেমপ্লেটে হচ্ছে অনেক কিছু টেমপ্লেট রেডি করতে পারবো, যেমন ব্লগের জন্য একটা ডিজাইন পেজ সুন্দর করে রেডি করতে পারবো। ব্লগের জন্য এটা একটা ভিডিও দিব, রেসপেক্ট 1x1 ভিডিওগুলো থাকবে। তারপর আমরা বিভিন্ন ধরনের 404 এর জন্য 404 পেজটা এখান থেকে একটা টেমপ্লেট আকারে ডিজাইন করতে পারবো। তারপর ব্লগ সিঙ্গেল পোস্ট, তারপর হচ্ছে ব্লগ পেজ, এখান থেকে অনেক কিছু কন্ট্রোল করা যেতে পারে। এখান থেকে আমরা টেমপ্লেট রেডি করতে পারি। একটা টেমপ্লেট এখানে বানালাম, এখন এই একটা সেকশন বানালাম টেমপ্লেট থেকে, এই সেকশনটা আমরা এই টেমপ্লেটটা আমরা প্রতিটা পেজে ধরিয়ে দিলাম। এখান থেকে করা যেতে পারে, প্যাটার্ন থেকেও করা যেতে পারে। তারপর আমরা প্যাটার্নে আসবো, প্যাটার্ন থেকে আমরা হেডার ফুটার কন্ট্রোল করতে পারি। যেমন এখান থেকে হেডার আসছে, এখান থেকে আমরা হেডার ফুটার কন্ট্রোল করতে পারবো। এখান থেকে হেডার ফুটার কন্ট্রোল করতে পারি। এখানে গ্রুপ দিয়ে আছে, আমরা গ্রুপ দিয়ে করবো না, আমরা হচ্ছে এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা পুরোটাই করবো হচ্ছে কন্টেইনার থেকে, যেহেতু আমরা কন্টেইনারের সাথে অনেক ফ্যামিলিয়ার। দিলাম কন্টেইনার, কন্টেইনার দেওয়ার পর আমরা যেখানে একটু উইথ দিয়ে দিই, 500 উইথ দিয়ে দিলাম। এটাকে একটু যদি পেডিং মার্জিন দিয়ে একটু কন্ট্রোল করি, তারপর এটাকে আপাতত নিলাম এভাবে। ঠিক এভাবে আমরা যদি এখানে একটা ইমেজ নেই, যেমন আমরা এখানে লোগোটাকে অ্যাড করবো। কোনটা লোগো দেই? এই লোগোটা দিই, টেরাফ্লোরা। ওকে, তারপর আমরা এখানে অ্যাড করবো হচ্ছে মেনু, নেভ মেনু, নেভ মেনু। নেভিগেশনটা ডিফল্ট ও ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ব্লক আছে এখান থেকে নিতে পারি, তবে আমরা ইউজ করবো হচ্ছে এখান থেকে গুডেন কিট থাকে। এটা হচ্ছে অনেক সুন্দর, অনেক কিছু আছে এখান থেকে, অনেক কিছু অ্যাক্সেস করা যেতে পারে। তো যখন আমরা নেভিগেশনে ক্লিক করলাম, নেভ মেনুটা নিলাম, এখানে কিছু ডিফল্ট নেভ মেনু চলে আসছে, যেমন হোম, যেগুলো পেজ আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে ওই পেজ থেকে এগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি, যেখানে এখানে নাম আমরা চেঞ্জ করতে পারি, এবং নাম এখানে এদিকে লিঙ্ক ধরে দিতে পারি। যেমন এখানে কুপন, এখানে আমরা দিতে পারি হচ্ছে সার্ভিস, তারপর এদিকে আমরা সার্ভিসের লিঙ্কটা ধরে দিতে পারি, এখানে আমরা সার্ভিসের লিঙ্ক ধরিয়ে দেব। ঠিক তারপর আমরা দিতে পারি হচ্ছে অ্যাবাউট ফর টেস্ট, এখানে আমরা দিব হচ্ছে অ্যাবাউট, তারপর আমরা এখানে অ্যাবাউটের লিঙ্কটা ধরিয়ে দেবো। এইদিকে এখান থেকে মেনুটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। যেমন এলিমেন্টরে কিন্তু এইভাবে করা যায় না, এলিমেন্টরে একটু সিস্টেমটা আলাদা। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করবো, যেটা মেনু যেটা ক্রিয়েট করবো, পেজ যেটা ক্রিয়েট করবো ওইটাই চলে আসবে। এই মেনুতে আবার এডিট করা যায় না, এখানে আবার এডিট করা যায়। এখানে একটু সিস্টেমটা, এখান থেকে আমরা চাইলে এটা রিমুভ করে দিতে পারি। শেষ আমরা একটা রাখলাম হচ্ছে কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট। তাহলে এখানে আমরা রাখতে পারি কন্ট্যাক্ট, এদিকে আমরা লিঙ্ক রাখলাম। চাইলে যদি আমরা সাব মেনু অ্যাড করতে চাই, জাস্ট এখানে সিম্পলি ক্লিক করলে আমরা সাব মেনু অ্যাড করতে পারবো। আমরা যদি একটা মেগা মেনু অ্যাড করতে চাই, যেমন আমরা এলিমেন্টস কিটে এলিমেন্টরে মেগা মেনু অ্যাড করি, এলিমেন্টস কিটের আন্ডার এলিমেন্টস কিটস প্লাগইনটা ইউজ করে। তো এখানে এডিশনালি প্লাগইন অ্যাড করতে হচ্ছে না, এই গুডেন কিটের মধ্যেই মেগা মেনু আমরা অ্যাড করতে পারবো। ঠিক এইভাবে মেগা মেনু চাইলে মেগা মেনু এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সো মেগা মেনুটা পরে আসতেছি, আজকে জাস্ট সিম্পলি একটু দেখে, যেহেতু শর্ট করে শেষ করতে হবে এটা। এখান থেকে রাখলাম এটা, চাইলে সাব মেনু
সাবমেনু, এখান থেকে আমরা চাইলে সাবমেনু উইডটা সিলেক্ট করতে পারি যে কতটুকু উইডের মধ্যে রাখবো এটা, ঠিক আছে। ওকে, ওকে, ইন্ডিকেটরটা সেট করলাম, এখানে এটা সেট করছি। ওকে, গো টু প্যারেন্ট মেনু। আচ্ছা, আপাতত এটা এভাবে রাখতেছি কারণ এখানে নেভ মেনুটা আসতেছে। ওকে, জাস্ট 1 সেকেন্ড। নেভ মেনুটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এটা একটু পরে আসতেছে। তাহলে আমরা একটু এখানে নেভ মেনু, তাহলে আমরা একটু সাব মেনুটা আর মেগা মেনুটা নিয়ে একটু পরে টিউটোরিয়াল দেখতেছি। এই দুইটা বিষয় আমরা একটু পরে আসতেছি। আপাতত আমরা মেনুটা জাস্ট ক্রিয়েট করি, কাজ করছে কিনা। ওকে, তাহলে আমরা এখানে একটা বাটন যদি রাখি, সিম্পলি যে আমরা যেভাবে রাখি একটা বাটন। ওকে, আমরা যে একটা বাটনটা এখানে রাখলাম। ওকে, তাহলে আমরা যে মেনুটা থাকলো হচ্ছে সেন্ট্রাল লাইনে, আর বাকিটা থাকলে ওকে, আমরা একটা মেনু ডিজাইন করে ফেললাম। তাহলে আমরা একটু রিলোড দিই। ওকে, নাইস, তাহলে মেনুটা এখানে চলে আসছে। তাহলে এখানে মেনুটা এখান থেকে ডিজাইন করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো ডিজাইন করার জন্য এখানে একটা পেডিং অ্যাড করতে হবে। টপ ইম্পর্টেন্ট 10 পিক্সেল করে দিলাম, এভরিওয়্যার 10 পিক্সেল করে দিলে তারপর এখান থেকে মেনুটা অনেকভাবে ডিজাইন করা যেতে পারে। এখান থেকে আমরা মেনুটা কন্ট্রোল করতে পারি, এখানে মেনুটা ডিজাইনটা আমরা এখান থেকে রেডি করতে পারি, ঠিক আছে। তাহলে মেনুটা নিয়ে, নেভ মেনু এবং মেগা মেনু নিয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে, যে নেভ মেনু এবং মেগা মেনুকে কেন্দ্র করে একটা ভিডিও দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। তা আজকে এই পর্যন্ত। জাস্ট মেনুটা আমরা এখান থেকে, আমি জাস্ট একটা ইনিশিয়ালি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, যে কীভাবে পরিচয় করে দিচ্ছি যে হেডারটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আর ফুটারটা হচ্ছে ঠিক এখান থেকে প্যাটার্নের পরে এখানে নিচে আছে ফুটার, তো এখান থেকে ফুটারটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। ওকে, তো ফুটারটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। যদি এখানে একটু ফিউজ চলে আসি, এখান থেকে চাইলে আমরা এখানে ফুটারটা কন্ট্রোল করতে পারি। কন্টেইনার নিলাম, কন্টেইনারে আমরা এখানে জাস্ট সিম্পলি আমরা যদি কিছু অ্যাড করি, জাস্ট কালারটা চেঞ্জ করে এখান থেকে বক্স সাইজে কন্টেইনারে এখানে একটা সাইজ দিয়ে দিতে হবে। জাস্ট একটা সিম্পলি একটা টেক্সট নিয়ে দেখি যে এটা হচ্ছে আমাদের ফুটার, এটা আমাদের ফুটারটা এখান থেকে পাচ্ছে কিনা একটু চেক করে দেখি। আমাদের ফুটারটা পাচ্ছে, এটা আমাদের হোম পেজটা এখানে পেয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা ফুটারটা কন্ট্রোল করতে পারি। তাহলে আমাদের ফুটার কন্ট্রোল করা শিখলাম এখান থেকে, এবং আমাদের হেডার কন্ট্রোল করবো এখান থেকে। আর এখানে আমাদের প্যাটার্ন অ্যাড করতে পারি। প্যাটার্ন এবং বিভিন্ন ধরনের আমাদের রিপিটেড কিছু সেকশন থাকে, যেমন কল টু অ্যাকশন, তারপর টেস্টিমোনিয়াল, রিপিটেড কিছু সেকশন থাকে। এই সেকশনগুলো আমরা এখান থেকে প্যাটার্ন অ্যাড করবো, অ্যান্ড দেন আমরা এখান থেকে প্রতিটা পেজে গিয়ে প্রতিটা পেজে আমরা ধরিয়ে দিতে পারবো। জাস্ট একবার ডিজাইন করবো প্যাটার্নে, বাকি সব জায়গা ধরে দিতে পারবো। এই হচ্ছে প্যাটার্নের কাজ। তো টেমপ্লেটের কাজ বলছে যে 404 এবং ব্লক পেজ, ব্লক সিঙ্গেল ডিটেলস পেজ এখান থেকে করতে পারি। বলছিলাম যে কাস্টম ফোন আমরা এড করতে পারি হচ্ছে এখান থেকে। জাস্ট স্টাইলে ক্লিক করব এবং তারপরে এখান থেকে আসবো টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফি থেকে আমরা আসবো এখানে আমরা যদি এখানে ক্লিক করি, ওকে পারফেক্ট। তাহলে আসবো স্টাইলে যখন আসতেছি তখন আসবো টাইপোগ্রাফি থেকে তারপর এখানে ফন্ট, এখানে ক্লিক করব ম্যানেজ ফন্টে ক্লিক করলে এখানে আমাদের আপলোড ফোন করতে পারবো এবং ইনস্টল ফোন করতে পারবো, এবং গুগলের সাথে কানেক্ট করে কোনো ফোন আমরা চাইলে ইনস্টল করতে পারি। আপলোড ফোন
গুগল থেকে কোনো ফর্ম ডাউনলোড করে এখানে জাস্ট সিম্পলি আপলোড করে দিলে আর ইনস্টল করে ফেললেই হয়ে যাবে। এই হলো কাস্টম ফন্ট অ্যাড করার সিস্টেম। তাহলে আমরা এখান থেকে ফন্ট ইউজ করলাম, তারপর এখান থেকে নেভিগেশনে বলতে আমাদের পেজগুলো এখানে শো করবে, এগুলো তেমন কোনো আপাতত এখন কাজ নেই। তাহলে এইগুলো আমাদের এখান থেকে হেডার বানাতে পারি। ওকে, তাহলে তারপর আমরা হেডার ফোল্ডার বানানো শিখলাম, পেজ বানানো শিখলাম। ঠিক আমরা যেভাবে এলিমেন্টারি যেভাবে কাজটা করি এখান থেকে আমরা এখানে ওই ঠিক গুটেন কিট দিয়ে আমরা এবং হ্যালো ব্লক থিম ইউজ করে ঠিক একই কাজ করতে পারি। আপনার চাইলেও আরও কিছু এআই কে সাথে কথা বলে আরও কিছু অল্টারনেটিভ থিম প্লাগ ইন ইউজ করতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো এগুলোর মধ্যে ইউজ করা, খুব ইজি টু ম্যানেজ করতে পারবেন। ওকে, এতটুকু ছিল। আর হচ্ছে গুটেন কিটটা ইউজ করলে আরও কিছু মানে কম্পেটেবল গুটেন কিটের সাথে আরও কিছু প্লাগ ইন আছে যেগুলো সুন্দর সুন্দর আরও কিছু ইন্টিগ্রেট করা যায়, অনেক কিছু কাজ করা যেতে পারে। যেমন এখান থেকে প্লাগ ইনের মধ্যে আছে যেমন হচ্ছে টেবিল কিটস, এটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর টেবিল টেমপ্লেট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ থাকে। তো আমি এটা নিয়ে একটা ওভারঅল একটা ভিডিও দিতে পারছি টেবিল কিটসটা কীভাবে কাজ করছে। তারপর ইমেল কিটস, তারপর হচ্ছে পপ আপ কিটস, এগুলো হচ্ছে পপ আপ বিল্ডার, মানে আমার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পপ আপ থাকে, পপ আপগুলোর কাজগুলো আমরা এটাতে করতে পারি। ইমেল কিটস, তারপর হচ্ছে নকআউট ইমেল কাস্টমাইজেশন ফর ওয়ার্ডপ্রেস, এটা দেখলেই বুঝবেন যে কীভাবে কাজ করছে। পরবর্তীতে এগুলো ওভারঅল একটা করে ভিডিও থাকবে। তো আপাতত বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেস সাইডে গুটেনবার্গে একটা ওয়েবসাইট কীভাবে শুরু করা যেতে পারে। তো এইভাবে আপনারা কাজ শুরু করতে পারেন। তো এরপরে একটা ভিডিও থাকবে ওভারঅল একটা বিষয়ের উপরে, যে একটা ওয়েবসাইট আমরা ল্যান্ডিং পেজ রিলেটেড একটা ভিডিওতে আমরা একটা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন দেখবো, তারপর টেমপ্লেটের প্রতিটা পার্ট বাই পার্ট একটা করে গুটেনবার্গের উপরে ভিডিও থাকবে প্লেলিস্ট আকারে। তো ওগুলো ভিডিও আপনারা 1 by 1 দেখতে পারেন। তো এটা ছিল যে ফার্স্ট ভিডিও ইনিশিয়াল। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।